চলে এলাম আমার ষষ্ঠ সেমিস্টার আদরের ছাত্রছাত্রীরা। দেখো, মেজর 3 সংস্কৃতটা বাকি ছিল, সেটা তোমাদের দিই। মেজর 3 দেওয়ার পর আজকে মেজর 4টা আমি কমপ্লিট করব। মেজর 4 কমপ্লিট করার পর তারপরে যে ভিডিওগুলো অরিজিনালি দরকার সেইগুলো এবার কাল থেকে আমি আপলোড করব। সময় কিন্তু কম এই মুহূর্তে। কি বলবো, গতানুগতিকভাবে শুধু পড়াশোনা করে গেলেই যে তোমাদের পরীক্ষাটা ভালো হবে এটা কিন্তু কোনো মানে নেই, এটা তোমরাও জানো। মেজর 1 পড়ছো, সেখানে মেজর 2 পড়তে গিয়ে মেজর 1টা ভুলে যাচ্ছে। এইসব সিচুয়েশন এবার একদম বন্ধ হবে। কাল থেকে তোমাদের জন্য মারাত্মক সেই ভিডিওগুলো আসতে চলেছে। মেজর 3 সংস্কৃতের সিলেবাস খুব একটা বড় নয়, আমি জাস্ট ইম্পর্টেন্টগুলো তোমাদের বলে দিচ্ছি। তারপরে আমি পেপারটাও দিয়ে দিচ্ছি। ওকে, ইম্পর্টেন্ট ভালো করে শুনে নাও। যে তোমাদের প্রথম যে কোশ্চেনটা আমার খুব গুরুত্বপূর্ণ লেগেছে, মেজর 3 সংস্কৃত থেকে 6 সেমিস্টার, আয়ুর শব্দের অর্থ কি, আয়ুর্বেদ কাকে বলে, আয়ুর্বেদের উৎপত্তি কিভাবে হয়েছিল, এটা 1 নম্বর। আচ্ছা ঠিক আছে, মোটমাট আমি এখানে 5টা দেখতে পাচ্ছি প্রশ্ন ইম্পর্টেন্ট, বাকিগুলো তো করতেই হচ্ছে, বাকি বেশি নেই। আচ্ছা, নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট, দেখো তোমাদের যেটা হচ্ছে আয়ুর্বেদকে কেন অষ্টাঙ্গ আয়ুর্বেদ নামে অভিহিত করা হয়, আর যে 8টা অঙ্গ বা শাখা রয়েছে সেগুলো কি কি তোমাকে আলোচনা করতে হবে। এটা হচ্ছে মেজর 3 সংস্কৃতের 2 নম্বর লাস্ট মিনিট বা ফাইনাল কোশ্চেন বলতে পারো। তারপরে দেখো নেক্সট হচ্ছে আয়ুর্বেদের অবনতির কাল কখন এবং কিভাবে শুরু হয়েছিল, এটা তোমাদের কিন্তু আলোচনা করতে হচ্ছে। এটা 3 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, তারপরে যেটা আমি রেখেছি, দেখো এখানে টিকা কিছু আছে যেগুলো এখন আপাতত আমি রাখিনি, মানে আমার কিন্তু সাজেশন পেপারে আছে, ওটা করতে হবে। টিকাগুলো এখানে দিচ্ছি না, কারণ কোন টিকাটা ইম্পর্টেন্ট অতটা বলা যাচ্ছে না। আমি টিকাটাও খুব কম রেখেছি, পেপারে থাকবে, দেখে নেবে। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি পেপারটা দিয়ে দিচ্ছি, কিন্তু তার মধ্যে কোন কোনটা ইম্পর্টেন্ট ভালো করে বুঝে নাও। আচ্ছা, এরপরে দেখো তোমাদের নেক্সট হচ্ছে চরক সংহিতা থেকে দিয়েছি 2টো কোশ্চেন্স। তো তোমাদের দেখো ওই ষষ্ঠ অধ্যায় বর্ণিত বিসর্গকালের উপযোগী জীবনযাপনের যে পরিচয়টা কোশ্চেন আছে, দেখবে যে চরক সংহিতায় ষষ্ঠ অধ্যায়ে যে বিসর্গকালের যে উপযোগী জীবনযাপন পরিচয় দিতে হবে, ওটা একটা কোশ্চেন আছে। আর চরক সংহিতায় তোমার ওই বিসর্গকালের ওই একই ষষ্ঠ অধ্যায় বিসর্গকালের অনুপযোগী বা একটা যেটা জীবনযাপন আছে ওইটা দেখবে। জীবনযাপন নিয়ে 2টো কোশ্চেন আছে, ওই 2টো কোশ্চেনকে তোমাদের করতে হবে। ওই 2টো কোশ্চেনের মধ্যে একটা দেবেই। তো তোমাদের আমি জাস্ট ছবিটা দিয়ে দিচ্ছি, এখানে দেখলেও তোমরা বুঝতে পেরে যাবে, চাপ নেই কো। আর বাকি যে কোশ্চেনগুলো রয়েছে আমি যেগুলো বললাম সেগুলোকে শেষ করো, তারপর বাকি কোশ্চেনগুলো দেখে নেবে। সিলেবাস কিন্তু কম রয়েছে, এর মধ্যেও তোমাদের আমি মাত্র 5টা প্রশ্ন বলে দিলাম। এই 5টা প্রশ্ন তো আসবেই, কিন্তু এই 5টা প্রশ্নের উপর ভর করে গেলে তোমাদের কিন্তু পাস নাম্বারটা ঠিক করে উঠবে না, কারণ তোমাদের কাটছাট হবে, নাম্বার কমবে। তাই তোমাদের বাকি কোশ্চেনগুলোকে কমপ্লিট করে নেবে। কমপ্লিট করার পর, অর্থাৎ আজকে যেগুলো বললাম সেগুলোকে আগে দেখে নাও, তারপর বাকি কোশ্চেনগুলোকে তোমরা রেডি করে দিচ্ছ। আমি পেপারটা দিয়ে দিচ্ছি, লিঙ্ক ডেসক্রিপশন।